গণভোট নিয়ে দলগুলো ঐক্যমত্যে না এলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংসদে পাশ হওয়ার আগে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিচার বিভাগ শুধুমাত্র ঐতিহ্যের শক্তিতে টিকে থাকতে পারে না, সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক চালিকা শক্তি এবং জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি সম্পৃক্ত। উন্নয়নের নামে বিদেশি শক্তির হাতে বন্দর তুলে দেওয়ার যে কোনো ষড়যন্ত্র শ্রমিক সমাজ মেনে নেবে না বলেও জানান তারা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনন্দিত হবেন। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বন্দর থানার আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের মুন্সিপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।